আবার সেই আগের রান্নাঘর আগের আমাকে নিয়ে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আসসালামু আলাইকুম, আমি প্রজ্ঞা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রজ্ঞা। এই কয়েকদিন বাবার বাড়িতে বেড়ানোর পর আজ যখন বাসায় চলে এসে রান্নাবান্না শুরু করেছি, বিশ্বাস করুন হাতে কোনো কাজ উঠছিল না। কাজের যে একটা ফ্লো থাকে না, মনে হচ্ছিল সেই কাজের ফ্লোটা নষ্ট হয়ে গিয়েছে। আসলে বাবার বাড়িতে এতদিন কুটোটাও নাড়া হয়নি, আর এখানে এসে পুরো সংসারের পুরো কাজের দায়িত্বটা আবার আমার ঘাড়ে। এই তো জীবন, শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের জীবনের গল্প এটাই। যাই হোক, আমি তো বাবার বাড়িতে এই 6টা দিন খুব ভালো বেড়ালাম, বাট আমার ওনার এদিক দিয়ে খুব কষ্ট হয়ে গিয়েছিল। ওনার তো অফিস ছিল, যার কারণে উনি আমার জন্মদিনের দিন বিকেলবেলায় চলে এসেছিল। এই কয়েকটা দিন ওনার খাবারের বেশ কষ্ট হয়ে গিয়েছে। আমি তো কাল বাসায় ফিরেছি। কাল আম্মু যা রান্না করে দিয়েছিল তা দিয়ে রাত পর্যন্ত দিব্যি চলে গিয়েছে। এখন আজ দুপুর আর রাতের রান্না বসাচ্ছি। চেষ্টা করছি আজ ওনার পছন্দের রান্নাগুলো করতে। এই ছোট মাছগুলো ওনার খুব পছন্দ। ছোট মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন আর আলু দিয়ে এই ছোট মাছগুলোর চচ্চড়ি করব। সাথে করব ডিম ভুনা আর সিম আলু দিয়ে একটা ভাজি। জানেন, কাল বাসায় আসার পর বাসার অবস্থা দেখে ইচ্ছে করছিল কতক্ষণ বসে বসে কান্না করি। লিটারেলি যেখানে তাকাচ্ছিলাম সেখানেই ধুলো জমে গিয়েছে। জাস্ট 6টা দিন আমি বাসায় নেই, এতেই দেখা যাচ্ছে ঘরের আনাচে কানাচের কথা বাদ দিন, যেসব জায়গা রেগুলার ইউজ হয় সেসব জায়গাতে পর্যন্ত ধুলা জমে গিয়েছে। বাড়িতে যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে রেখে গিয়েছি। এসে কালকের দিনটা জাস্ট চলে গিয়েছে এই সব পরিষ্কার করতে করতে। তবুও পরিষ্কার করা শেষ হয়নি। বিছনার চাদর, এটা সেটা, মানে কাপড় জমে আছে এতগুলো। এতদিন যে আরাম করে আসলাম, এবার মনে হচ্ছে যে সেই আরামের মাসুল দিতে হচ্ছে। তখন একটা কথা মাথায় আসলো, আচ্ছা সংসারটা কি শুধু মেয়েদেরই, মানে সংসারের যে দায়িত্বটা সেটা কি শুধু বউদেরই? ঘর গোছানো, কাপড় ধোয়া, যাবতীয় ঘরের যে কাজগুলো আছে সেগুলো না করা হোক, জাস্ট একটু মেনটেন করা, এই সব কিছু কি শুধু আমাদের মেয়েদেরই করতে হবে? কেন আমাদের ওনারা চাইলে কি একটু হেল্প করতে পারে না? মানছি ওনারা বাইরে যান, পরিশ্রম করেন, আর সেই পরিশ্রমের টাকা দিয়ে, উপার্জন দিয়েই আমাদের সংসার চলে। কিন্তু আমার পরিচিত এরকম অনেক মহিলা আছে যারা নিজের সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে বাইরে যেয়ে চাকরি করে সব কিছু একেবারে মেনটেন করে যাচ্ছে। আমার একটা খালামণি আছে, খালামণি সরকারি চাকরি করে। ওনার 2টা মেয়ে আছে যাদের পড়াশোনার পুরো দায়িত্বটা ওনার ঘাড়ে। ঘর সংসার আছে। তাছাড়া এটার পাশাপাশি উনি ছাদ বাগান করে, আর শুধু ছাদ বাগান করে না, এটা নিয়ে ওনার একটা পেজ আছে, আর পেজটা আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। জাস্ট ভাবুন তো, একটা পুরুষ মানুষের থেকে কি কোনো দিক দিয়ে কম কাজ করছে উনি? যেরকম ভাবে টাকা ইনকাম করছে ঠিক তেমন ভাবেই নিজের সংসারটা চালাচ্ছে। একটা পুরুষ মানুষের দ্বারা কি এটা সম্ভব ছিল? আমি আসলে দেখিনি এরকম কোনো পুরুষ মানুষ যারা চাকরিও করছে আবার নিজের সংসারও সামলাচ্ছে। জাস্ট এই সিম্পল কথাগুলো যদি আপনি আপনার ওনার সামনে কখনো বলে ফেলেন, তাহলে দেখবেন ওনাদের যুক্তি তর্কের অভাব থাকবে না। অবশ্যই এখানে যদি আমরা শুধুমাত্র একপ্রাক্ষিকভাবে ছেলেদের দোষ দেই তাহলে কিন্তু অনেকটা ভুল হবে, তাই না? কারণ এর পেছনেও কিন্তু একটা মেয়েরই হাত থাকে। মারা যখন একটা মেয়ে বাচ্চা পেলে বড় করে, তখন তারা ঘরের কাজ শেখায়, ছোট থেকেই টুকিটাকি সংসারের কাজ শেখায়। কিন্তু একটা ছেলে বাচ্চার মার দিকে তাকালে দেখতে পাবেন কতটা পার্থক্য। আসলে আমাদের সমাজ ব্যবস্থায় এরকম, কারণ অন্যান্য দেশগুলোতে বা পশ্চিমা বিশ্বে কিন্তু এরকম হয় না। বাংলাদেশে যারা ফেমিনিস্ট বা ফেমিনিজম নিয়ে কথা বলে, তাদের স্বাধীনতা সেই কাপড় পর্যন্তই সীমিত থাকে। মেয়েদের ছোট কাপড় পরে বাইরে যাওয়ার স্বাধীনতাটাই কি ফেমিনিজম? এইসব ব্যাপারগুলো নিয়ে কে কথা বলবে? কথিত ফেমিনিস্টদের কিন্তু আমি কখনো দেখিনি এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতে। আমার মতে মেয়েদের কাপড়ের স্বাধীনতা নিয়ে শাহবাগী যে আন্দোলন না করে এরকম প্রত্যেক ঘরে হয়ে যাওয়া রোজকার মেয়েদের এই সমস্যাগুলো নিয়ে কথা বলা উচিত, যাতে করে অ্যাটলিস্ট কিছু সংখ্যক পুরুষের চোখটা হলেও খোলে। যাই হোক, দেখুন আপনাদের সাথে আমি কথা বলতে বসলে কত কথা যে মনে হয়ে যায়। মনে হয় নিজের ভেতরের যেসব ক্ষোভ, অভিমান, রাগ, ভালো লাগা, মন্দ লাগা আছে সব কিছু আপনাদের সাথে এরকম বসে বসে গল্প করি। আমার কথাগুলো আপনাদের কাছে যথাযথ লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।